আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসলাম আবার আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। সকালে ঘুম থেকে উঠলাম, ওঠার পর যখন কাজে যাইতেছি তখন দেখলাম কি একবার ফগি, মানে কুয়াশা, একবার প্রচুর কুয়াশা পড়তেছে। আজকেই প্রথম এই বছরে আমি দেখলাম। পরে কদিনে কাজে যাবো, একটু পরে আগে একটা ভিডিও বানাই আপনাদের সাথে শেয়ার করি, সবাই দেখুক। ঠিক আছে, দেখেন ভাই সবাই, কুয়াশাচ্ছন্ন একবার কি সুন্দর দেখা যাইতেছে। আমি যে জায়গায় কাজ করি এটা হচ্ছে কাজের এরিয়া। তো আশা করি সবাই ভালো আছেন। আর বর্তমানে কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই। এই দূর প্রবাসে থাকি, আপনাদের সাথে দু চারটা কথা বললে এমনিতে ভালো লাগে ভাই। আর বর্তমান যে পরিস্থিতি আমাদের বাংলাদেশের, ওইটাকে নিয়ে কথা বলতে হবে। সবাই বাংলাদেশকে সহযোগিতা করতে হবে। আর অন্যান্য অনেক বিষয় আছে, প্রবাসীদের অনেক কিছু বাকি আছে এখন পর্যন্ত। আশা করি বর্তমান যে সরকার আছে এই সরকার কিছুটা হলো প্রবাসীদেরকে আশ্বস্ত করতে পারবে। আর এই সরকার যদি আশ্বস্ত না করতে পারে, আমার মনে হয় না যে কোনো সরকার প্রবাসীদেরকে আশ্বস্ত করতে পারবে। এই সরকার হচ্ছে এমন একটা সরকার, উনি চাইলে সব কিছুই করতে পারে প্রবাসীদের জন্য। আর উনি যেটা করে যাবে এটা হাঁটানোর কোনো বিষয় আসে না। যদি হাঁটায়, প্রবাসীরা কিন্তু আবার প্রবাসীদের শক্তি দেখিয়ে দিবে। কারণ প্রবাসীদের শক্তি কোন জায়গায়, এটা কিন্তু বাংলাদেশের যত বড় বড় মাপের মানুষ আছে সবাই জানে। তো যাই হোক, ওই বিষয় নাই বললাম আজকে। তো বাংলাদেশের জামালপুর, শেরপুর এবং কি ময়মনসিংহ, আমি আবারও বলি জামালপুর, শেরপুর, ময়মনসিংহ দেখলাম বন্যায় বাঁধ ভেঙে প্রচুর পানি এসেছে। তো সবাই ওইদিকে যান, প্লিজ দয়া করে সহযোগিতা করেন। যা যতটুকু সামর্থ্য আছে আপনারা অতীত বহু সহযোগিতা করতেছেন আমাদের লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াতেও অনেক অনেক বৃষ্টি হয়েছে এবং কি ভারত পানি ছেড়ে দিয়েছে, সবাই সহযোগিতা করেছেন। তো আমি আশাবাদী আপনাদের কাছে, আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কি সবাই সবার জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করবেন। সহযোগিতা করতে হবে, এটা কিন্তু বাধ্যগত না, ঠিক আছে নি? তো অতএব যদি পারেন, আপনাদের পক্ষে সম্ভব হয়, অবশ্যই অবশ্যই সহযোগিতা করবেন। দেখেন, আপনাদের সহযোগিতার কারণেই কিন্তু বাংলাদেশ এতটুকু এগিয়ে যাইতেছে। আমরা ঐক্যবদ্ধ থাকার কারণে কিন্তু বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে। আমরা যদি ভবিষ্যতে ঐক্যবদ্ধ থাকি, ভবিষ্যতে সবাই মিলে একসাথে কাজ করি, তো আমাদের বাংলাদেশ থেকে আমরা অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। সো অতএব আসুন আমরা হাতে হাত রেখে কাজ করি। সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একজন আরেকজনকে, ছোট হোক কিংবা বড় হোক, সবাই সবাইকে সম্মান দিয়ে থাকি এবং কি কাজ করি এবং ছোট বড় সবাইকে ভালোবাসি। এটাই হবে আমাদের মূল লক্ষণ। সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। যদি আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আল্লাহ হাফেজ।